হ্যালো বন্ধুরা, ভিউজ ডাউন সমস্যা। এই 2 মাস ধরে কি বলবো ভাই, এত ভিউজ ডাউন সমস্যা দেখা দিচ্ছে ভাই। বড় বড় টেক চ্যানেল যাদের 1 লাখ 1.5 লাখ 2 লাখ মতো সাবস্ক্রাইবার, তাদের ভিউ রেতে 1K ভিউ ঢুকছে না। তাহলে আমি তো কোন ছাড় ভাই? আমরা তো ছোট ক্রিয়েটার, তাই না? তো কি করলে ভিউ বাড়বে? আজকের এই ভিডিওতে থাকবে 5 মিনিটে ঠিক করতে পারবে ভাই ভিউজ ডাউন সমস্যা। নতুন বছর ঢুকে গেছে ভাই, এতদিন যা করেছো করেছো, আর ফাঁকিবাজি কিন্তু না, বুঝতে পারলে তো? এই 1 বছর তোমাকে টার্গেট করে কিন্তু তোমাকে ভালোভাবে কাজ করতে হবে, বুঝতে পারলে? লোকে কি বলছে না বলছে সেসব ভাবলে কিন্তু হবে না। সবার প্রথমে জানতে হবে যে ভিউ ডাউন কেন হচ্ছে, তারপরে না সেটা সমাধান খুঁজে বার করবো। ভিউজ ডাউন সমস্যা 1 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে এত এত ইউটিউব আপডেট না আনছে না, সবকিছু কিন্তু প্রসেসিং এর মধ্যে পড়ে যাচ্ছে। দেখবে তোমরা ভিউ সেরকম কাউন্ট হচ্ছে না। ইনকাম, আজকে ভিডিও ছাড়ছি 24 ঘন্টা পর তো ইনকাম হয়ে যায়, তাও সেই প্রসেসিং এর মধ্যে ফেলে দিচ্ছে। মানে প্রচুর আপডেট আসার কারণে কিন্তু সার্ভারে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, সেই কারণে ভিউ সেরকম কাউন্ট হচ্ছে না, সেরকম ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে না। তোমরা দেখো, আমি এই ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখো, ওয়াচ টাইম এভারেজ ভিউ ডিউরেশন কত 3 মিনিটের ওপর পেয়ে গেছি, কিন্তু দেখো ভিডিওটা ইমপ্রেশন পাঠায়নি বলে ভিডিওটার ভিউ দেখো বেশি পাওয়া যায়নি। তো এইভাবে কিন্তু হচ্ছে ভাই, বুঝতে পারলে তো? সমস্ত টেক চ্যানেল বলো বা অন্যান্য চ্যানেলগুলো যে আগে ভালো ভিউ আসতো, এখন কিন্তু ভিউ প্রচুর ডাউন সমস্যা দেখা দিচ্ছে। আর 2 নম্বর কারণ হচ্ছে এই যে নতুন বছর ঢুকলো, সবাই পিকনিক করতে যাচ্ছে, মানে সেরকম সোশ্যাল মিডিয়া সেরকম অ্যাক্টিভ নাই বলতে পারো। কেউ বেড়াতে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে? অনেক জায়গায় মেলা হচ্ছে, সে মেলা দেখতে যাচ্ছে, এনজয় করছে। এতদিন যা করছো করেছো, এবার একটু নিজের হয়ে কাজ করো, নিজের মনকে বুঝাও, নিজের মনের সাথে মানে প্রতিজ্ঞা করো, নিজের মনকে তুমি চ্যালেঞ্জ ছুড়ে যাও যে না, আমি এই বছরে এই এই জিনিস আমি অ্যাচিভমেন্ট করবো। যাতে যে যা হয়ে যাক না কেন, লোকে যা যা বলার সে বলবে। বারবার বলছি, লোকের কথায় পেঁচিয়ে পড়বে না, ঠিক আছে? লোকে কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে তোমরা যদি ভাবা শুরু করে দাও, তাহলে লোকে আর কি ভাববে, তাই না? বড় কিছু করতে গেলে লোকের কথা শুনতেই হবে, বুঝতে পারলে তো? সাকসেস পেয়ে গেলে দেখবে ওরাই তোমাকে বলবে, ভাই আমার মেয়েটাকে একটু শিখিয়ে দিয়ে, আমার ছেলেটাকে শিখিয়ে দিয়ে কি করে হলি, ও অনেক পরিশ্রম করেছে বলি ও সফলতা পেয়েছে। তখন দেখবে সফলতা না পেলে ভাই 10 জন 10 কথা বলবে, সেদিকে মন না দিয়ে তুমি যেটা কাজ করতে চাইছো ভালোভাবে কিন্তু শুরু করে দাও, বুঝতে পারলে? আর ইউটিউবে কাজ করছো, ভিউ আপ ডাউন হতেই থাকবে। এই জানুয়ারি মাসটা পেরিয়ে গেলেই দেখবে ফেব্রুয়ারি থেকে আবার আগের মতো ভালো ভিউ আসা শুরু হয়ে যাবে, কারণ সবাই তখন অ্যাক্টিভ ভাবে কাজ করা শুরু করবে, অডিয়েন্সও ভালো কিন্তু চলে আসবে। এবং যেমন কম্পিটিশন বাড়ছে, সেরকম ইউটিউবে অডিয়েন্সের সংখ্যাও কিন্তু বাড়ছে। প্রচুর মানুষ কিন্তু এখন একটা বাড়ির পরে একটা বাড়িতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার বেরিয়ে আসছে ভাই, রিলস বানাচ্ছে, ফেসবুকে ইউটিউবে সমস্ত কিন্তু ভাই সাপোর্ট তোমরা পাবে। ভিডিও একটু ভালো করে বানাও, ঠিক আছে? একটু কোয়ালিটিফুল ভিডিও বানাও, যেরকম ভিডিও বানাচ্ছো ওইরকম ভিডিওগুলো একটু ফলো করো, দেখো, ঠিক আছে? তোমরা ইউটিউবটা খুলে দেশের ভিডিও দেখে দেখে সময় কাটিয়ে দিচ্ছ না ভাই। তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো, সে ক্যাটাগরি বড় বড় চ্যানেলগুলোকে ফলো করতে হবে। আমার টেক চ্যানেল, আমি বড় বড় টেক চ্যানেলগুলোকে ফলো করি। আমি দেখি তারা কোন টপিকে ভিডিও দিচ্ছে, আমার ক্যাটাগরিতে এখন কোনটা ট্রেন্ডিং এ চলছে, তারা কিরকম টাইটেল দিচ্ছে না দিচ্ছে, বুঝতে পারলে? কিভাবে ভিডিওটা শুরু করছে, তোমরাও এইভাবে কিন্তু করতে হবে। কপি করতে বলছি না, লোকের দেখে শিখতে হবে তোমাকে জিনিসটা, ব্যাপারটা, বুঝতে পারলে? ভিউ আপ ডাউন হতেই থাকবে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে, কখনো ভিউ আপবে কখন ডাউন হবে, ঠিক আছে? এই ভিউ কম আসে বলে ডিমোটিভেট হয়ে কাজ করা বন্ধ করে দিলে ভাই আরো চ্যানেলটা ডাউন হয়ে যাবে। যখন ভিউ কম আসবে, রিচ কম আসবে, ঠিক আছে, তখন তোমাকে আরো ভালোভাবে কিন্তু ভিডিও বানাতে হবে। দেখতে হবে তোমার চ্যানেলে তোমার ভিডিও মানে কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ পাচ্ছ, সেই ধরনের ভিডিও একটু বেশি বানানোর চেষ্টা করতে হবে। এডিটিং স্কিল বাড়াতে হবে, সবকিছু থাম্বনেল আরো ভালো বেটার বানানোর চেষ্টা করতে হবে। যত যাই করো, কন্টেন্ট কোয়ালিটি ভালো না হলে ভাই ভিডিওতে ভিউ আসবে না। এখন কন্টেন্ট কোয়ালিটি ভালো চাই, ভালো একটা মোবাইল যদি না থাকে কিনে নাও, বুঝতে পারলে তো? ভালোভাবে এডিটিং করে ছাড়া শুরু করে দাও। ছাড়ছি সেই ছেড়েই যাচ্ছি, তা ভাবে করলে হবে না, ঠিক আছে? তুমি তো বুঝতে পারছো যে আমি এরকম ভিডিও ছাড়ছি, ভিউ আসছে না, তাহলে আমাকে নিশ্চয়ই কিছু একটা অন্যরকম কিছু করতে হবে ভাই। কোথায় ফল্ট আছে সেটা পরীক্ষা করার চেষ্টা করতে হবে, বুঝতে পারলে তো? ভিডিওটা ছাড়ছি গাদার মতো খেটে যাচ্ছি, তা করলেও কিন্তু হবে না, বুঝতে পারলে তো? এটুকুই বলবো। সামনে আমাদের মিলন মেলা হচ্ছে পানবুড়িয়া গ্রামে, তো মেলা দেখতে যাচ্ছে, ওই জন্য হোয়াটসঅ্যাপে সেরকম হয়তো রিপ্লাই দিতে পারছি না, বুঝতে পারলে তো? তো সমস্যা নাই, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ভাই, যে কোনো সমস্যার জন্য। চ্যানেল সেটিং এসইও, ঠিক আছে, চ্যানেল চেকিং, চ্যানেল ক্রিয়েট, অ্যাডসেন্সের কোনো সমস্যা খুব কম চার্জে কিন্তু সার্ভিস দিয়ে থাকে। আর কোনো প্রকার জিজ্ঞেস করা থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে ইউটিউব বিষয়ে করতে পারো ভাই, ফ্রি সার্ভিস। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর রাতে লাইভ আসি, বারবার বলছি, রাত 9:30 10টার দিকে কিন্তু লাইভ আসার চেষ্টা করি। প্রতিদিন না পারলেও একদিন পর পর কিন্তু আসার চেষ্টা করি। ওই জন্য সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন অল করে দাও, যখনই লাইভ যাবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? ভিডিওতে আমি কিন্তু টিপস দিচ্ছি কিভাবে গ্রো করবে না করবে, কিন্তু আমি লাইভে, ঠিক আছে, নতুন নতুন আপডেট পলিসি এলে আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে গ্রো করবে, ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, সমস্ত কিছু কিন্তু বলছি। কিন্তু আমি তোমাদেরকে কিন্তু কি করছি, লাইভের মধ্যে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করছি, যে যারা 1.5 বছর 2 বছর কাজ করছো ভিউ আসছে না, কেন আসছে না, বুঝতে পারলে? এবং তোমাদের বলতে পারো যে যাদের মানে কন্টেন্ট কোয়ালিটি ভালো নেই, ঠিক আছে, কিভাবে ইমপ্রুভ করবে, তোমরা টাইটেল ট্যাগ ঠিক দিতে পারছো কিনা,
তোমার চ্যানেল মার্চেন হবে কিনা সমস্ত কিছু কিন্তু লাইভে চেক করি, বুঝতে পারলে? সেখানে লাইভ সাবস্ক্রাইবটা করে রাখো, যখনই লাইভ আসবো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, বা প্রতিদিন একবার করে আমার চ্যানেলে গিয়ে চেক করবে রাত 9:30 10টার সময় যে আমি লাইভ গিয়েছি কিনা। ওকে, বুঝতে পারলে তো? অনেক সময় নোটিফিকেশন যেতে চায় না। এটুকুই বন্ধুরা, আর বারবার বলছি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে ভিউ আপ ডাউন হতেই থাকবে, ঠিক আছে? যখন চ্যানেলে ভিউ ডাউন হবে তোমাকে আরো বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? অনেকজন কি করছে, শর্ট লং দুই চ্যানেলে ছাড়ছে ভাই, তা করলে হবে না। যে কোনো একটা ফিল্ডে কাজ করতে হবে। শর্ট ছাড়লে শর্ট ছেড়ে যাও, লং ছাড়লে লং ছেড়ে যাও। শখের বসে দুটো একটা শর্ট ছাড়লে সেটা আলাদা ব্যাপার। তুমি ধরো লং ছাড়ছো, শখের বসে দুটো একটা শর্ট ছাড়ছো, ঠিক আছে? বা তুমি ধরো বেশি শর্ট ছাড়ো, শখের বসে দু একটা মাসে একটা লং ছাড়ো, সেগুলো চলবে। কিন্তু অনেকজন ডেলি লংও ছাড়ছে, শর্টও ছাড়ছে, লংও ছাড়ছে, শর্টও ছাড়ছে, এইভাবে করলে চ্যানেল ফ্রিজ হয়ে যাবে ভাই। এই কথাগুলো কেউ তোমাদেরকে বলে না, আমি বলছি, কারণ ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা কিন্তু আমি এমনি দিইনি। আমি চাই আমার সঙ্গে তোমরাও এগিয়ে চলো, ঠিক আছে? কোনো ফেক ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু পাবে না, ঠিক আছে? এটাই বলবো, আর কিছু না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে। আবার বলছি, ভিউ ডাউন হলে সেই টাইমে তোমাকে বেশি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে, হয়তো একটু লাইভও আসতে হবে, বেশি লাইভ নয়। অনেকজন কি করে, ডেলি ভাই ঘন্টার পর ঘন্টা লাইভ করে যাচ্ছে, নাইট লাইভ করে যাচ্ছে, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ আসছে ভাই, বুঝতে পারলে? এবার বলে দাদা তাহলে তুমি কেন লাইভ আসছো? দেখো আমার টেক চ্যানেল, আমি চ্যানেল চেক করতে আসি, অন্য কোনো কাজে আড্ডা দিতে আসি না। অনেকজনের দেখি ভিডিওতে, শর্ট ভিডিও লং ভিডিওতে কোনো ভিউ নেয়, কিন্তু সেই লাইভ গিয়ে চ্যানেলটা আরো ডাউন করে দিচ্ছে। বেশি লাইভ করলেও চ্যানেলের রিচ কমে যায়, বুঝতে পারলে? যারা শর্ট ছাড়ছো চেষ্টা করো শর্ট ভিডিও ভাইরাল করা, যারা লং ছাড়ছো চেষ্টা করো লং ভিডিও ভাইরাল করা। সপ্তাহে একদিন, মাসে একদিন সেটা তুমি লাইভ আসতেই পারো, চ্যানেলের রিচ ডাউন হয়ে গেলে, ঠিক আছে? কিন্তু বেশি না, সবকিছু বাড়াবাড়ি একটা ঠিক না, বুঝতে পারলে তো? এইটুকুই। অনেকজন লাইভ করে করে ওয়াচ টাইমটা বাড়িয়ে মার্চিং করছে কোনো প্রকার চ্যানেলটাকে। এই কথাটা একটু বলি তোমাদেরকে, শর্টে ভিউ আসছে না, লং এ ভিউ আসছে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ করে করে এসে আস্তে আস্তে ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা কোনো প্রকার মার্চিং করছে ভাই। ওসব করুক, কোনো লাভ নেই। চ্যানেলটা মার্চেন্ট হয়েই পড়ে থাকবে, কোনো ইনকাম তুমি দেখতে পাবে না। 1 বছর 2 বছর হয়ে গেলেও তোমার $100 কমপ্লিট হবে না। সেই কারণে যে ফিল্ডে কাজ করছো, শর্ট ভাইরাল করার চেষ্টা করো, লং ভিডিও আপলোড করলে লং ভিডিও ভাইরাল করার চেষ্টা করো, তবেই ইনকাম হবে। ওই লাইভে কুতিবাদি ওয়াচ টাইম কমপ্লিট করে মার্চেন্ট করলে কোনো ইনকাম নাই ভাই। চলো, তারপরে তো তোমার ভিডিওতে কোনো ভিউজই আসবে না, তাই না? তাহলে ইনকাম কোথা থেকে পাবে? একটা ভিডিওতেই সবকিছু তো শেখানো যায় না। তো আমার সঙ্গে থাকো, আশা রাখছি এর পরবর্তীকালে ভিডিওগুলো থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে, ইউটিউবে অনেক এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? শুধু আমার চ্যানেলটাকে ফলো করো, কোনো প্রকার ফেক ইনফরমেশন কিন্তু পাবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।